একবার নারদের বাবা খুব ইচ্ছে হয়েছিল যে নারায়ণের ওই মহাপ্রসাদ নিজে খাবে। এখন যখন ইচ্ছে হয়েছে বাবা, কিন্তু সেটা সম্ভব নয়। কেন না, নারায়ণের প্রসাদ একমাত্র সেবা করতে পারে মা লক্ষ্মী, আর কেউ পায় না। এখন একদিন বাবা সেইটা বুঝতে পেরে নারায়ণ এখন তপস্যা করতে শুরু করেছে, কঠোর তপস্যা করছে। কার তপস্যা করছে? মা লক্ষ্মীর, মহালক্ষ্মীর কঠোর তপস্যা করছে। 12 বছর তপস্যা করেছে। আর যখন 12 বছর তপস্যা হয়ে গেছে, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছে। বলো তুমি কি চাও? নারদ বলছে, মা গো, তুমি সব সময় নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ তুমি পাও, কিন্তু এই মহাপ্রসাদ পাওয়ার আমার একটু মনে বড় বাসনা হয়েছে। ও মা, আমি কি করে পাবো? তা বলছে, বাবা চিন্তা করিস না, তুই যখন আমাকে এত 12 বছর ধরে এত কষ্ট করে ডেকেছিস, হবে হবে নারদ, তুমি পাবে। তা তথাস্তু বললে ঠিক আছে, একটুখানি অপেক্ষা করো এখানে। নারদ বলে, তুমি একটুখানি এখানে অপেক্ষা করো, আমি আসছি। এখন বাবা যেই না সেই নারায়ণের যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, সেই অবশেষ প্রসাদটুকু নিয়ে, ওই অবশেষ উচ্ছিষ্ট প্রসাদটুকু নিয়ে তাড়াতাড়ি করে বাবা এই নারদের হাতে দিয়েছে। ও মায়েরা, সেই মহাপ্রসাদের এমন স্বাদ, সেই স্বাদ পেয়ে এমন আনন্দ পেয়েছে যে নারদ বাবা নাচতে নাচতে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই প্রসাদের এমন স্বাদ যে নাচতে নাচতে সব জায়গায় ঘুরতে ঘুরতে বাবা কখন কৈলাসে চলে গেছে। আর কৈলাসে সেই প্রসাদ খেতে খেতে চলে গেছে। হঠাৎ করে ভোলানাথ বাবা নারদের ওই নাচটা দেখতে পেয়েছে। আর ভোলানাথ যেই নাচটা দেখতে পেয়েছে, হঠাৎ করে বলছে, আরে ও নারদ, দাঁড়ো 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 দাঁড়ো, আরে তুমি এমন করে নাচ করছো কেন? কি হলো তোমার? তুমি নাচ করছো কেন? বলে, মামা। ও মায়েরা, নারদ কিন্তু ভোলানাথকে মামা বলতো। মামা, আজকে আমি যা পেয়েছি জীবনেতে এই যুগে কেউ পাইনি। কি পেয়েছো তুমি? যা কেউ পাইনি, আমিও পাইনি, না তুমিও পাওনি। সেটা কি? সেটা হলো মহাপ্রসাদ। এই নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ, মহাপ্রসাদ আমি পেয়েছি, তাই আমি আনন্দে যে কোথায় নেচে বেড়াবো আমি বুঝতে পারছি না। এখন বাবা এই কথা শুনে ভোলানাথের ইচ্ছে হয়েছে যে আমি যদি একটু পেতাম। ভোলানাথ বলছে, হ্যাঁ গো, ওনারও সব প্রসাদগুলো খেয়ে ফেলেছো? বলি, আমার জন্য কি একটুখানি আছে? যদি আমি একটু খেয়ে দেখতাম কেমন লাগে। তখন নারদ বলছে, কি করবো মামা, সে এমন হয়েছে আনন্দে খেতে খেতে আমি সে সব খেয়ে ফেলেছি। তো হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে দেখছি বাবা, হাতের একখানে অল্প একটুখানি লেগে আছে। এখন যেই বলছো, মামা হাতের একটুখানি, তুই একখানে অল্প একটু লেগে আছে, বলে, ও বাবা ওটা যেন নষ্ট করো না, তাড়াতাড়ি ওটা দাও। ওটা নিয়ে ভালো করে জল দিয়ে ওই নারদের হাতে যে উচ্ছিষ্ট একটুখানি প্রসাদ লেগেছিল, ওটাই বাবা ভোলানাথ খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে এমন আনন্দ পেয়েছে বাবা, ভোলানাথ একবার তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। আর যে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে, মা পার্বতী ভাবছে, সর্বনাশ, পৃথিবী কি ধ্বংস হবে নাকি? ধ্বংস হবার তো এখনো সময় আসেনি, তাহলে এমন নাচটা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তা ভোলানাথের কাছে এসে বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি এরকম নাচ করছো কেন? বলে, আরে পার্বতী বলো না, আমি নারায়ণের মহাপ্রসাদ সেবা করে ফেলেছি, আর তার যা স্বাদ, আমি আনন্দে এখন কি করবো বুঝতে পারছি না। এখন এই কথা শুনে বাবা মা পার্বতীর কিন্তু একটু মনে অভিমান হয়ে গেল যে আমি তোমার পত্নী, আমি তোমার স্ত্রী, তা সত্ত্বেও তুমি কিনা প্রসাদটা নিজে নিজে খেয়ে নিলে, আমাকে একটু দিলে না। বলে, কি করবো, আনন্দে তো খেয়ে ফেলেছি, কি করবো, একটুখানি তো ছিল, কিন্তু একটুখানির যা স্বাদ তা আমি ভুলতে পারছি না। এখন এই কথা শুনে বাবা মা পার্বতী অভিমানে, রাগে, কষ্টে সেও বাবা ধ্যান করতে বসে গেল নারায়ণের। আর নারায়ণের যখন ধ্যান করলেন, নারায়ণ দেখা দিলেন, বলো মা পার্বতী, তুমি আমার ধ্যান করছো কেন? কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার? মা বলছে, বাবা হে নারায়ণ, তুমি তো সবই জানো, তোমার প্রসাদ পেয়ে আজকে নারদ পাগল হয়েছে, আমার স্বামী ভোলানাথ পাগল হয়েছে, কিন্তু তুমি আমাকে একটু দেবে না? বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো আমি দেবো। বলে, না, তবে শোনো শোনো হে নারায়ণ, আমি হলাম এই জগতের মা, আর এই জগতে সবাই হলো আমার সন্তান। তা আমার সন্তানেরা, আমি একা প্রসাদ পাবো, আমার সন্তানেরা পাবে না, সেটা তো হতে পারে না। তাই তুমি এমন ব্যবস্থা করে যাও, এই জগতের মানুষ যেন সবাই তোমার এই মহাপ্রসাদ সেবা করতে পারে। নারায়ণ সেদিনে বলেছিলেন মা পার্বতীকে, তথাস্তু, তাই হবে। এই মহাপ্রসাদ সবাই পাবে, তবে সেটা কিভাবে? মহাপ্রসাদ সবাই পেতে পারে, সেটা কিভাবে জানো? আমি যেদিন কলিযুগে জগন্নাথ হয়ে যাব, সেদিন আমার পুজো যখন হবে, ও বাবা যারা পুরী ধামে গেছেন, জগন্নাথ দেবের যে প্রসাদটা হয়, আস্তে বাবা সামনে,
বলেছিল জগন্নাথের যে প্রসাদটা হবে, বলে মা এই প্রসাদটা কিন্তু আগে তুমি পারবে, তুমি পাবে, তারপর জগতের মানুষ সবাই পাবে। তা সেই জন্য দেখবেন পুরী ধামে যখন জগন্নাথের প্রসাদ হয়, সেই জগন্নাথের প্রসাদটাকে আগে কিন্তু ওই জগন্নাথ মন্দিরের পাশে বাবা বিমলা দেবীর মন্দির আছে, বিমলা মাতা আছে না, যারা গেছেন তারা জানেন বিমলা মাতা, সেটাই হলো আমার মা পার্বতী। ওই মা পার্বতীকে আগে প্রসাদ সাপানো হয়, তারপর সেই প্রসাদ সেবার পরে সকল ভক্তের মাঝে সেই প্রসাদ বিতরণ করে। তাই গৌর হরি বল হরি বল। আমরা সবাই মন্দিরে দান করি বাবা, দান করে দেখবেন অনেকে বলে যে আমি এত টাকা দান করেছি, আমার জন্য এত টাকা ডোনেট করেছি, আমার নামটা তোমরা তুলে দিও। বলি কিনা বলুন? বলে আসলে আমরা মহাদানী হতে পারিনি বাবা। আমরা যদি দানী হতাম তাহলে আমাদের নিয়ম আছে বাবা, যারা কিনা ডান হাত দেবে কিন্তু বাম হাত জানবে না, এমন দানী হতে হবে। যেমন বাবা মহাভারতে একমাত্র দানবীর বলা হতো কর্ণকে, কর্ণকে বলা হতো, ভগবান নিজে আখ্যা দিয়েছিলেন যে মহাভারতে কর্ণই হলো একমাত্র দানী। অর্জুন একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর তুমি একমাত্র কর্ণকেই দানী বলো কেন? আমিও তো দানী, আমিও দানী, তুমি আমাকে তো দানী বলো না? আমিও তো গরিব দুঃখীদের দান করতে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কেন দানী বলো না? বাবা তার উত্তরে ভগবান বলেছিল, আমি এক্ষুনি সেই কথার প্রমাণ তোমাকে দিয়ে দেব, সেই কথার প্রমাণ আমি তোমাকে এক্ষুনি দেব। সেটা কি করে জানো বাবা? এই বলে বাবা ভালো করে বিচার করুন, ভগবান প্রত্যেক পদে পদে সবাইকে প্রমাণ দিয়ে গেছেন। আমি দানবীর কর্ণকেই বলি, কিন্তু অর্জুন আমি তোমাকে সেই আখ্যা দিলাম না, কেন জানো? তবে তার প্রমাণ আমি এক্ষুনি দেব। এই বলে ভগবান একদিন অর্জুনকে নিয়ে গিয়েছিলেন বাবা একটা সোনার পাহাড়ের কাছে। সোনার পাহাড়ের কাছে গিয়ে বলেছিল, অর্জুন এই সোনার পাহাড়টা আমি তোমার নামে লিখে দিলাম, এই সোনার পাহাড়টা আমি তোমার নামে লিখে দিলাম, তুমি গ্রামবাসীদের ভিতরে, সমস্ত গ্রামবাসীদের ভিতরে এই সোনার পাহাড় থেকে তুমি সমস্ত সোনা বিলি করে দাও। এখন যেই বলেছে বাবা, অর্জুন চলে গেছে গ্রামবাসীদের কাছে, গিয়ে বলছে হে গ্রামবাসী চলো আমি তোমাদেরকে সোনা বিলি করবো। গ্রামবাসীরা তো সবাই বাবা আনন্দ পেয়ে গেছে, কি বলেন বাবা? কেউ যদি বলে সোনা দেবে তো বাবা তার তো আনন্দ হবে। গ্রামবাসীরা সবাই মিলে বাবা অর্জুনের নামে জয়ধ্বনি করছে, আর জয়ধ্বনি করতে করতে সোনার পাহাড়ের কাছে সবাই এসেছে। এখন অর্জুন সেই সোনার পাহাড় থেকে বাবা সোনা কেটে কেটে সবাইকে ভাগাভাগি করে বিলি করছে। কিন্তু বাবা ওটা তো সোনার পাহাড়, যখন বিলি করছে ভাগাভাগি করে করে, কিন্তু কিছুতেই বাবা দিয়ে উঠতে পারছে না, একা হাতে তো করছে, কেটে কেটে বাবা কি হলো, শেষ পর্যন্ত দুদিনে দুরাত পার হয়ে গেছে, কিন্তু পাহাড়ের এক কণাও বাবা তখনও ফোরাতে পারেনি অর্জুন। যখন পাহাড়ের এক কণা পর্যন্ত ফোরাতে পারেনি, এইবার বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে অর্জুনের। বলছে ঠাকুর আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি 2 রাত 2 দিন আমি ঘুমোইনি, সবাইকে সোনা বিলি করতে করতে আমার খুব কষ্ট হচ্ছে, এবার আমি একটু বিশ্রাম নেব। বলে দাঁড়াও, বিশ্রাম নেওয়ার আগে তুমি জানতে চেয়েছিলে না কর্ণ কেন দানবীর, একটুখানি জেনে যাও। বলে কর্ণকে ডেকে পাঠিয়েছে, কর্ণকে ডেকে পাঠিয়ে বলছে শোনো কর্ণ, আমিও তোমাকে অর্জুনের মতো এইরকম একটা সোনার পাহাড় আমিও তোমাকে দান করলাম, যাও কর্ণ তুমি গ্রামবাসীদের ভিতরে তুমি সমস্ত সোনা বিলি করো। বাবা কর্ণ গিয়েছে গ্রামবাসীদের কাছে, গ্রামবাসীদের বললো হে গ্রামবাসী তোমরা এসো আমি তোমাদের সোনা বিলি করবো। এবার যেই গ্রামবাসী বাবা সোনার পাহাড়ের কাছে এসেছে, সঙ্গে সঙ্গে বলে বসলো হে গ্রামবাসী এই পাহাড়টা তোমাদের, তোমরা যে যার মতো ভাগাভাগি করে নাও, তোমরা যে যার মতো ভাগাভাগি করে নাও বলে বাবা কর্ণ সেখান থেকে প্রস্থান করেছে, চলে গেছে। তাহলে কি হলো, অতটা গ্রামবাসী যদি সবাই মিলে ভাগ করতে চায় সেটা ফুরোতে কতক্ষণ? আর একা একটা বড় পাহাড় সে তো এক কানাও ফুরাতে পারিনি অর্জুন। অর্জুন যখন কর্ণর এই ভাব দেখেছে, ভাবছে হায় হায় হায়, এই বুদ্ধিটা আমার মাথায় কেন এলো না? তাহলে আমার এত কষ্ট করতে হতো না, অথচ আমি ভালো সেজে যেতাম সবার কাছে। বলে আসলে তুমি দানবীর নও, তুমি সবাইকে দান করেছো, কিন্তু তার পরিবর্তে তুমি নিজে যে ভাগ করে দেবে এই সিদ্ধান্তটা তুমি তোমার কাছে রেখেছিলে, নিজে হাতে দায়িত্ব তুলে নিয়েছিলে যে আমি সবাইকে ভাগ যখন করে করে দেব সবাই তখন আমার নামে জয়ধ্বনি করবে, এই জয়ধ্বনিটা তুমি প্রত্যাশা করেছিলে।
সবাই তোমার নাম করবে, এইটা তুমি প্রত্যাশা করেছিলে, সেই জন্য তুমি দানি নও। আর কর্ণ কিন্তু সেটা আশা করেনি। কর্ণ সবাইকে দান করে দিয়ে সেই মুহূর্তে সে স্থান ত্যাগ করেছিল, কারণ সে কোনোদিন কারোর কাছে দানের বদলে কোনোদিন ফেরত কিছু চাইতো না, প্রত্যাশা চাইতো না। সেই জন্য নিজের জীবনকে বিপন্ন করেও বাবা কবচ কুণ্ডল দান করেছিল। আপনারা সবাই জানেন মহাভারতে নিজের জীবন চলে যাবে এটা জানতো কর্ণ। সূর্যদেব তাকে বলেছিল যে কর্ণ তুমি এটা করো না, কবচ কুণ্ডল তুমি দিও না, তাহলে তুমি মারা যাবে। বলেছিল ত্যাগেই তো হলো আসল ধর্ম। যে ত্যাগ করতে জানে সে তো ভগবানকে পেতে জানে। আমি কেন ত্যাগ করতে পারবো না? কি হবে? এই নশ্বর দেহটা যদি না তার কাজে লাগে, তবে দেহের ভিতরে এত আমৃত্যু নিয়ে আমি বেঁচে থেকে কি করব? নিজের কবচ কুণ্ডলটা মৃত্যু নিশ্চিত জেনেও দান করে দিয়েছিল। ভগবান বলেছিল অর্জুন, কেন সে দানবীর এবার তুমি বুঝতে পেরেছো? এ জগতের মানুষ আমরা সবাই দান করি, কিন্তু তার পরিবর্তে সবার কাছে নাম যশ পেতে চাই, খ্যাতি পেতে চাই। আমি অমুক জিনিস দান করেছি, আমার নামটা একটু ভালো করে বলে দাও সবাইকে। না, আমি বলে যাচ্ছি আমার মায়েদের বাবাদের চরণে ধরে দান করবেন, কিন্তু ডান হাত দিলে বাম হাত যেন না জানে। আপনি দান করবেন, কিন্তু কাউকে বলবেন না যে আপনি কি দান করে আসলেন, তাহলে আপনি মহৎ কার্য করে আসবেন। জগতের মানুষ দেখে কি করবে? একজন তো দেখছে, সে তো ফল দেওয়ার জন্য বসে আছে বাবা। আপনি মানুষের কাছে 2 টাকার নাম পেয়ে কি করবেন, যে কিনা লক্ষ টাকার ফল নিয়ে বসে আছে? ভগবান বলেছিলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধটা এই সংসার মাঝে যুদ্ধের মতো সমান, বাস্তব জীবনের যুদ্ধের মতো। কেউ যদি মনে করে আমি শক্তি দিয়ে জিতবো, তাহলে ভুল। তোমাকে বুদ্ধি করে জিততে জানতে হবে। ভালো করে ভেবে দেখুন বাবা, আমরা ভগবানকে কাছে পেয়েও আমরা ভগবানকে চিনতে পারি না কেন বলুন তো বাবা? ভগবানকে কাছে পাই অথচ আমরা ভগবানকে চিনতে পারি না। ভাবুন না, ভগবানকে আমাদের কাছে নেই। তিনি নিজেই বাবা প্রমাণ করেছেন, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে আমি থাকি। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাঙ্গে হৃদয়ে নাচ মাত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। নারদ, যেখানে আমার হরিনাম সংকীর্তন হয় সেখানেই আমি থাকি। এখানে আপনারা কিন্তু একা বসে নয় বাবা, আমার ভগবানও আছে। কথাটা বিশ্বাস করছেন না তো? আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এখানে আছে, তুমি বুঝলে কি করে? তুমি কি দেখতে পাচ্ছ না? না, আমি জীবনে দেখি না, আর আপনিও কোনোদিন দেখেননি। ভগবান দেখার বস্তু না, ভগবান হলেন অনুভবের বিষয়। তাকে অনুভব করে পেতে হয়। কি করে বুঝবেন? এখন আমি মায়েদের বলি, আমি এখন এখানে 1 বাটি তেঁতুল এনেছি। ও বাবা, তেঁতুল 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 এনেছি, মানে গান শেষ হলে যারা যারা ভালো করে থাকবেন, হরিনাম শুনবেন, তাদের 1 বাটি তেঁতুল এনেছি, দিয়ে যাবে। তাই তেঁতুল কথাটা যে শুনেছেন, আচ্ছা বলুন তো কার 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 গালে জল এসেছে? এসেছে বাবা, দেখেছেন? সত্যি কথার কোনো মার নেই, সত্যি কথা বলে দিয়েছি। হ্যাঁ, তেঁতুল কথাটা শুনলে আমাদের সকলকার গালে জল আসে। আচ্ছা, তেঁতুল কি আমার হাতে আছে? আপনি দেখতে পেলেন না, অথচ আপনার গালে জল আসলো কেন? তার কারণ আমাদের জিহ্বা বুঝিয়ে দিল তেঁতুলের স্বাদটা হলো টক। তেমন ভগবানকে পেতে গেলে ভগবানও তেমন দেখার বস্তু নয়। তেঁতুল না দেখে যদি গালে জল আসতে পারে, তাহলে ভগবান যদি আপনার হৃদয়ে থাকে, আপনি বুঝবেন কি করে? যদি আপনার কীর্তন শুনতে বসে যদি একবার চোখ থেকে যদি জল আসে, আর চোখ থেকে যদি একবার জল আসে, আপনি বুঝে যাবেন ভগবান আর কোথাও নেই, ভগবান আছে আপনার হৃদয়ে মাঝে। নিতাই গৌর হরি বল হরি। তাই ভগবান বললেন, শোনো অর্জুন, এই যুদ্ধটা কোনোদিন শক্তির বলে নয়, বুদ্ধির বলে জিততে হবে। ওই জন্য বাবা, যাদের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল বাবা, দুর্যোধন, সে জিততে পারিনি। জিতলো কে? যারা কিনা মাত্র 5 জন। ভাবুন, তারা কৃষ্ণকে ভালোবেসেছিল বলে তাদের কেউ হারাতে পারিনি বাবা। মনে করে দেখুন না, আজকে ভগবান বলছে, শোনো, যেদিন মনে করে দেখো, যেদিন জরাসন্ধ মারতে গিয়েছিলাম, ওগো ভীম, তোমার বলে নয় আমার বলে এই কুরুক্ষেত্রের মাঠে আমি যা করিয়েছি তোমরা তাই করেছো।
যেদিন যুদ্ধ করতে গিয়েছিল জরাসন্ধের কাছে, জরাসন্ধ কি করেছিল? ভগবান গিয়েছিল, ভীম গিয়েছিল, অর্জুন গিয়েছিল, তিনজনে। বাবা সাধারণ ব্রাহ্মণ বেশে গেছে, জরাসন্ধ চিনতে পারি না। আর জরাসন্ধের সামনে গিয়ে বলছে আমি যুদ্ধ করব। ভগবান বলছে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। জরাসন্ধ বলছে তুমি একটুখানি বাচ্চা ছেলে, মুখ টিপলে দুধ বার হয়, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। ভগবানকে তো চিনতে পারিনি, বুঝতে পারিনি যে আমার বাপেরও বাপ এসে গেছে, সেটা বুঝতে পারিনি। বাবা বলে বসলো দেখো যুদ্ধটা হবে সমানে সমানে, এখানে যে বিরাট চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আমি তার সঙ্গে যুদ্ধ করব, সেটা হলো ভীম। আর ভীমও মনে মনে ভাবছে একবার বেটা এসে দেখুক না কত ক্ষমতা, বেটা বুঝতে পারবে। এখন বাবা জরাসন্ধ ভীমের সঙ্গে যুদ্ধ শুরু করেছে, কিন্তু জরাসন্ধের এতটা ক্ষমতা বাবা ভীম আর পারছে না। আর ভীম যখন পারছে না, তাড়াতাড়ি ভগবানের দিকে তাকিয়েছে। ভগবান মাটি থেকে একটা শুকনো কাঠি তুলে মাঝখান থেকে চিড়ে ফেলে দিয়েছে। ভীম বুঝতে পেরেছে এরকম একটা কিছু মনে আমাকে করতে হবে। ভীম তাড়াতাড়ি বাবা জরাসন্ধের দুটো পা ধরেছে, ধরে আর মাঝখান থেকে চিড়ে দিয়েছে। মাঝখান থেকে চিড়ে দিয়েছে, দিয়ে বলছে ঠাকুর দেখো আমার কত ক্ষমতা, তুমি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো, আমি জরাসন্ধকে একদম মাঝখান থেকে ফাল ফাল করে দিয়েছি। বলছে মেরেছো এটা তুমি দেখো, আমার দেখার দরকার নেই। তুমি কত বড় যোদ্ধা, তুমি মেরেছো, তুমি দেখো, আমার দেখার দরকার নেই, তুমি দেখো। এখন যেই বলেছে তুমি দেখো বাবা, যেই না আমার পিছন ফিরে তাকিয়েছে, দেখছি ও মা যাকে মাঝখান থেকে চিড়ে দিলাম সে তো এমন জোড়া লেগে গেছে, সর্বনাশ, কি করে হলো? বলছে ঠাকুর এসব তোমার কাজ, তুমি ভুল শিক্ষা দিয়েছো, তেমন আমি ভুল কাজ করেছি। তুমি কাঠিটা মাঝখান থেকে চিড়ে দিয়েছো, আমি তাই করেছি। ভগবান বলছে শুধু ওটুকু দেখেছো, বাকিটা দেখেছিলে? এ জগতের মানুষ সবাই আমাকে ডাকে, কিন্তু ডাকার মতো ডাকে না। তেমন সবাই আমার দিকে তাকায়, কিন্তু তাকানোর মতো তাকায়। কোন কাজে যদি কেউ বেরোতে গিয়ে যদি আমার দিকে ভালো করে তাকিয়ে যায়, তাহলে তার কোথায় বাধা আছে, বিপত্তি আছে, তাকে আমি নিজে থেকেই বুঝিয়ে দেবো। কিন্তু জগতের মানুষ তো আমার দিকে তাকানোর সময় নেই, কারণ জগতে তারা জাগতিক সম্পদের দিকে তাকাবে নাকি আমার দিকে তাকাবে। তেমন তুমি আমার দিকে তাকিয়েছো, কিন্তু ভালো করে তাকানোর মতো তাকাওনি। শোনো, আমি যখন কাঠিটা মাঝখান থেকে ছিঁড়েছিলাম, তখন আমি ডান দিকের কাঠিটা বাম দিকে দিয়েছিলাম, আর বাম দিকের কাঠিটা ডান দিকে দিয়েছিলাম। হ্যাঁ, ডান দিকের কাঠি বাম দিকে, আর বাম দিকের কাঠিটা ছিল ডান দিকে। তেমন জরাসন্ধের একটা আশীর্বাদ আছে, কেউ যদি তাকে চিড়ে দেয় সে তৎক্ষণাৎ আবার জোড়া লেগে যায়। কিন্তু তার ডান দিকের পা যদি বাম দিকে দেওয়া হয়, আর বাম দিকের পা যদি ডান দিকে দেওয়া হয়, তাহলে সে আর জোড়া লাগবে না। তাহলে সেদিন কার বলে জিতেছিলে? বলে ঠাকুর তোমার বলে। আরো একটা কথা আছে, মনে করে দেখো, যেদিন দুর্যোধন তোমাকে মারতে মারতে, ভীমকে মারতে মারতে কি করেছিল বাবা? রক্তাক্ত করেছিল। কিন্তু ভীম দুর্যোধনের যেখানেই মারছে, দুর্যোধনের কিচ্ছু হচ্ছে না। কারণ দুর্যোধনের সারা শরীরটা তো লোহা হয়ে আছে। কারণ মাতা গান্ধারী তাকে আশীর্বাদ করেছিল। গান্ধারী বলেছিল যে দুর্যোধন তুই আমার কাছে আসবি, কিন্তু গায়ে যেন কোনো সুতো পর্যন্ত না থাকে, কোনো যেন বসন না থাকে, তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি। সঙ্গে সঙ্গে বাবা ভগবান, এই ঘটনাটা ভগবান জানতো, সবার চোখে ঘুম আছে, কেবল ভগবানের চোখে ঘুম নেই বাবা। ভগবানকে দুর্যোধনের সামনে দাঁড়ালো, আরে আরে ও দুর্যোধন, বলি যাচ্ছ কোথায় এমন উলঙ্গ হয়ে? ছি 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 ছি। এই জগতের মানুষ তোমাকে যদি দেখে ফেলে, তাহলে তোমাকে তো সবাই আজে বাজে কথা বলবে, তুমি কি হয়ে যাচ্ছ? বলে দেখো আমি যাচ্ছি আমার মায়ের কাছে, আর মায়ের কাছে যেতে গেলে আমার মা বলেছে আমাকে আশীর্বাদ করবে, আর সেই জন্য আমার গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে, সেই জন্যই তো আমি এভাবে যাচ্ছি। বলে দেখো মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, তাই হয়তো তোমাকে বলেছে। কিন্তু তুমি এক কাজ করো, তুমি তো বড় হয়েছো, তোমার বিবাহ হয়েছে, তোমার একটা সম্মান আছে, মায়ের সামনে এমন উলঙ্গ হয়ে যেও না। এক কাজ করো, আমার গলায় যে উত্তরীয়টা আছে না, এই উত্তরীয়টা পরে বরং তুমি মায়ের কাছে যাও। কি মনে করেছো? ও কৃষ্ণ, তুমি কি মনে করেছো আমি এত বোকা? আমার মা বলেছে আমার গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে, আর তুমি কেন আমাকে বলছো ওই ওড়না পরে যেতে? আর পরে গেলে যদি মার আশীর্বাদ যদি কাজে না লাগে, আমাকে এত বোকা পাওনি তুমি। ভগবান বুঝতে পেরেছে বেটা আজকে কারোর কথা শুনবে না, একে অন্য রাস্তায় যেতে হবে। বলছে আচ্ছা শোনো দুর্যোধন, তুমি না হয় ওড়না পরলে না, কোনো সুতো পরলে না, কিন্তু ওই দেখো পাশে তো কলা গাছ আছে, কলা পাতাটা ঢাকতে কি মা বারণ করেছে? অন্তত কলা গাছ দিয়ে, কলা পাতাটা দিয়ে অন্তত লজ্জাটা ঢাকো, ঢেকে যাও।
দুর্যোধন মনে মনে ভাবছে বেটা নন্দের বেটা কেলো ছোড়ার ভালো বুদ্ধি আছে। মা আমাকে কাপড় পরতে বারণ করেছে, কিন্তু কই কলা পাতা তো পরতে বারণ করি, আমি ওটাই করব। তাড়াতাড়ি করে বাবা ওই কলা পাতা কেটে নিজের লজ্জাটা ঢেকে, আর যেই না গিয়েছে সঙ্গে সঙ্গে মা গান্ধারী আমার চোখের কাপড় খুলে আশীর্বাদ করলো, ওরে দুর্যোধন আমার নয়নের দৃষ্টিপাত তোর শরীরে যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে লোহ আকার ধারণ করলো। সব জায়গা লোহা হয়ে গেল, এক জায়গা হলো না যেখানে কলা পাতা দিয়ে ঢাকা ছিল বাবা। আর যখনই হলো না, এই ঘটনার জানতো একমাত্র ভগবান। কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে যখন ভীমকে রক্তাক্ত করছে, কিন্তু ভীম কিছু করতে পারছে না, ভগবান দূর থেকে ইশারা করলে ভীম একবার এদিকে তাকাও, এখানে মারো, এখানে মারো। বারবার বলছি এখানে মারো, আর এই জায়গাটা ইশারা করছে কেন বলে আরো এখানে মারো। তাড়াতাড়ি করে ওই ৮০ মণ ওজনের গদাটাকে নিয়ে, ভীমের গদার ওজন ছিল বাবা ৮০ মণ, মানে যেটাকে বলা হয় ৩,২০০ কিলো। ওই ৩,২০০ কিলো ওজনের গদাটাকে নিয়ে যেই না মেরেছে উরু দেশে, অমনি উরু ভঙ্গ অবস্থায় মাটিতে মুটিয়ে পড়ল। দেখতে পেল দূর থেকে ভগবান ছলনা করছে। ভগবানের দিকে তাকিয়ে বলল, তুমি কিসের ভগবান? তুমি যদি ভগবান হবে তাহলে তুমি কেন ছলনা করলে? কে বলেছে ভগবান তুমি ভাতিরি প্রাণ? তবে কেন এত দুঃখ দাও? কে বলেছে তুমি ভাতিরি প্রাণ? তবে কেন এত দুঃখ দাও? ভগবান বলছে যেমনই করিছ কর্ম তেমনই ফল এই কথাটি শুধু শুনি যা। তুমি যেমনই করিছ কর্ম তেমনই ফল এই কথাটি শুধু শুনি যা। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল তুমি পেয়েছো। 18 দিনে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, 19 দিন পড়েছে। মা গান্ধারী আমার ওই হাতে মশালের আলো নিয়ে কুরুক্ষেত্রে মাঠে গিয়ে বলছে, দুর্যোধন ওরে দুঃশাসন কোথায় গেলি বাবা? আমি দেখতে পাচ্ছি না। ও মায়েরা হঠাৎ করে দেখতে পেল তার প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মা আমার কোলে তুলে নিয়েছে। হ্যাঁ বাবা, আমি তো জানতাম আমার সব ছেলে মারা গেলেও তুই বেঁচে থাকবি, কারণ আমি যে তোকে আশীর্বাদ করি। হঠাৎ করে মা যখন কাঁদছে, পিছন দিক থেকে শুনতে পেল কেউ যেন বাবা পিছনে অট্ট হাসি হাসছে। কে তুমি? আমি যখন আমার ছেলে হারিয়ে যখন এমন করে কাঁদছে তখন তুমি হাসছো কে? তুমি? আমি তোমাকে দেখতে চাই, আমার সামনে এসে দাঁড়াও। ভগবান উত্তর দিচ্ছে, মা আমি তোমার সামনেই আছি, আমি তোমার সামনে আছি, আমি তোমার পিছনে আছি, এপাশে আছি, ওপাশে আছি, কেবল তুমি আমায় দেখতে পাচ্ছ না। কেন জানো? কারণ তোমার জ্ঞান চক্ষুটা মায়ার পর্দা পড়ে আছে। হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে দিলেও আমাকে দেখা যাবে না, হাজার হাজার টিউবলাইট জ্বালিয়ে দিলে আমাকে দেখা যায় না। আমাকে দেখতে গেলে লাগে সেটা হলো অনুরাগ ভক্তি চোখের জল। তুমি পেরেছো সেটা দিতে? তা দেখতে চাও? তবে দেখো, যেই না কৃপা দৃষ্টি দিলেন, দেখতে পেলেন ভগবানকে। ও তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ, আমি তোমাকে অভিসম্বোধ করছি কৃষ্ণ। তুমি যেমন আমার বংশকে ধ্বংস করেছো, আমি অভিসম্পদ করলাম, তেমন আমি তোমায় অভিসম্পদ করছি কৃষ্ণ। আমার অভিসম্পদে তোমারও যদু বংশ ধ্বংস হবে। ও বাবা, ভগবান না চাইলে সেটা হতো? ভগবান বললেন, মাগো আমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও পর্যন্ত নড়ে না, কিন্তু তুমি একজন মা হয়ে এমন অভিশাপ দিলে, তোমার অভিশাপটা মিথ্যে আমি করতে পারবো না। আমি তোমার অভিশাপটা মাথায় করে নিলাম। আমরা হলে পারবো বাবা? বলে বসে
তুমি যে আমাকে অভিশাপ দিলে, তুমি মন থেকে বলো তো, আমি কি তোমার ছেলেকে মেরেছি? তোমার ছেলেকে মেরেছে তার কর্ম। তুমি জানো না ভগবান একটা পিঁপড়েকে পর্যন্ত মারে না। রাম किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मार जाते हैं करके पूरा काम। এই জগতের মানুষ যে যারা নিজের কর্মে কর্মে মরে, আমি তোমাকে মারিনি, তোমার ছেলেকে মারিনি। মনে করে দেখো মা, যেদিন তোমার কাছে যুধিষ্ঠির এসে আশীর্বাদ পেতে এসেছিল, তুমি তার মাথায় হাত দিয়ে কি আশীর্বাদ করেছিলে? কি বাবা? যুধিষ্ঠির বলেছিল, মা তুমি আমায় একটু আশীর্বাদ করো, তুমি আমার বড় মা। সেদিনে তুমি ভুল করে আশীর্বাদটা কি দিয়েছিলে মা? নিজের কথাটা ভাবো। সেদিনে তুমি বলেছিলে, ওরে যুধিষ্ঠির, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি বাবা, এই যুদ্ধের পরিণতি হবে, ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তুমি জানতে না মা, তোমার ছেলেরা অধর্মের হয়ে লড়াই করছে। তাহলে সেদিন কেন তুমি আশীর্বাদটা করেছিলে? তুমি বলো, সত্যি কথা না, তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি কেন সেদিন আশীর্বাদ করেছিলে? আমি জানি আমার কোনো ছেলে বাঁচবে না, এটা আমি জানতাম। ওরে তবু তো আমি মা, মা যে সন্তান হারার যন্ত্রণা বলতে পারে না বাবা। তোকে ভুল করে আশীর্বাদের বদলে অভিশাপ দিয়েছি। ও বাবা, তুই অভিশাপ সত্যি হতে দিস না বাবা। তুই মরিস না, ও কৃষ্ণ, তুই বেঁচে যা। ভগবান বলেছিল, মা আমার কোনোদিন মৃত্যু হয় না, সেটা তুমিও জানো। কি বাবা, ভগবানের মৃত্যু হয়? আমার মৃত্যু হলে জগতের সৃষ্টি হবে কি করে? আমার মৃত্যু হবে না মা। তবে তোমার আশীর্বাদ রক্ষার্থে, তোমার কথা সত্য প্রমাণ করতে আমি এই দেহটা ত্যাগ করে দেব। আর ভগবান দেহ ত্যাগ করেছিলেন বাবা ওই জরাব্যাধের হাতে। জরাব্যাধ আর কেউ নয়, ত্রেতা যুগে ভগবান অন্যায় ভাবে বালিকে মেরেছিলেন, ওই বালির পুত্র অঙ্গদ হয়েছিল জরাব্যাধ। ভগবান বলেছিলেন কর্ম অনুযায়ী ফল। আমি যদি কর্ম ভুল করি আমাকেও সাজা পেতে হবে। তাই হে জগতের জীবে, তোমরা কর্ম ভুল করো না। সবাই মিলে একত্রিত ভাবে বলো, হরি মুরারি মধুকৈটভ হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। বলো হরি বল, হরি বল। হরে আর উল্লু ধ্বনি করে তাহলে তাহলে একসঙ্গে হরি মুরারি মধুকৈটভ হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। উল্লু ধ্বনি। হরে মুরারি মধুকৈটভ হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বর মধুকৈটভ হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধুকৈটভ যোগেশ
জগদীশ রক্ষক যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মহা জগদীশ রক্ষক যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রক্ষক যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মহা জগদীশ রক্ষক হরে মুরারি মধুকৈটব হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে উলুধ্বনি হরিবল হরিবল রে গোপাল মুকুন্দ সুরে। তেমন বললেন এই জগতের মানুষ যদি সুন্দর করে তাকে সেবা দিতে পারে তাহলে ওই নিবেদন করে যদি চোখের জল দিয়ে যদি তাকে অনুরাগ দিয়ে ভালোবাসা দিয়ে যদি বলতে পারে দয়াময় এ পৃথিবীটা তোমার তৈরি, আমি কে দিয়ে তোমাকে ভজন সাধন করতে পারি, আমি কে দিয়ে তোমাকে ভজন সাধন করব, এই জগতের যা কিছু সবকিছু ফল ফল তো তোমারই সৃষ্টি, আমার নিজের বলে কিছু নেই। ওই জন্য একটা গানের ভাষায় বলছে না বাবা, এই গানটা আপনারা সবাই অনেকেই শুনেছেন কিন্তু গানের মানেটা আমরা বুঝিনি অন্তর দিয়ে। গানের ভাষায় বলেছি কে দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে কে দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে কে দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমারি কে দিয়ে বুঝিব ভগবান। হরি বল হরি বল হরি বল হরি বল। রে আমি কি দিয়ে পুজিব ভগবান। এবার গানের কথাগুলো শুনবেন বাবা। মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি ওগো দয়াময় মন্দিরে তুমি আছো, মূর্তিতে তুমি আছো। ভালো করে ভাবুন, যে মন্দিরটা আমরা ইট কাঠ পাথর দিয়ে তৈরি করছি সেগুলো হলো এই পৃথিবীর বুকে সৃষ্টি, তাহলে তার ভিতরেও ভগবান আছে। মূর্তিতেও তুমি আছো, পূজার ফুল এই পৃথিবীতে ফল ফুল তোমার সৃষ্টি, তার ভিতরেও তুমি আছো, ফলেও তুমি আছো। যে মন্ত্রটা আমরা বলি পূজা দিতে গিয়ে ওই মন্ত্রটা তোমারই সৃষ্টি, তার ভিতরেও তুমি আছো। তাহলে আমার কি আছে যেটা দিয়ে আমি তোমায় সেবা দিতে পারি? কত সুন্দর ভাষা বলছে। আহা মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার থালায় তুমি তব গীতে তুমি ভগবানের দিয়ে ভগবানের পূজা
দিয়ে পুজিব ভগবান। আমি সব কিছুতে যদি তুমি থাকো তাহলে তো ভগবানকে দিয়ে ভগবানের পূজা হয়ে গেল। আমার নিজের বলে কি আছে যেটা দিয়ে আমি তোমায় দিতে পারি? ভগবান বললেন তোমার নিজের যেটা আছে সেটা হলো চোখের জল, আর কিছু নেই। যদি তোমরা ওটাই দিতে পারো, এই জগতের ফল ফুল আমার সৃষ্টি, এই পৃথিবীতে যা কিছু তোমরা ব্যবহার করছো সব আমার, যেটা তোমার সেটা হলো চোখের জল, ওটাই আমি ভালোবাসি, আর কিচ্ছু নয় গো। ওটা দিয়ে আমায় সেবা দিও দয়াময়। কেমন তরুরু দেখি না হুরি, আপন মন দিয়ে তোমার গুরি। কেমন তরুরু দেখি না হুরি, আপন মন দিয়ে তোমার গুরি। পবির বিশ্বটি আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি কত সুন্দর কথা বলছে। ওগো দয়াময়, এই জগতের লক্ষ লক্ষ নক্ষত্র, লক্ষ লক্ষ তারা চাঁদ সবাই তোমার আরতি করছে প্রত্যেক দিন, আর আমি তোমাকে একটা 5 টাকার প্রদীপ দিয়ে আরতি করি, তুমি কি আমার কাছে আসবে? ওগো দয়াময়, আমি কি তোমায় পেতে পারি? কোটির বিশ্বটি আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলিতা বনডালায় সাজে কুসুম বনডালায় সাজে কুসুম যোগী মনি